أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم শুকরান জাযাকাল্লাহ মাশাআল্লাহ একজন সঙ্গীত দিবেন আরেকজন ভাই 60 সেকেন্ড বরাদ্দ মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীবন শাহাদাত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরতেই হবে যখন মুই নিজে মানে লাইন বন্ধ করে দিছি না মুই যা হনে যে লাইন দাও তুমি কে টাকা ভাই টাকাটা দিবে ভাবছি না করছি এই জন্য নেই নিয়ে ওই এডিওটি খেলা যায় খেলা তো ওই যে ক্লাব জয়মনি যাই ওডি লাইন আছে সেটি যাই ক্লাবত আছে এর জন্য বাদ দিয়ে বাঙালি কেডো কি সঙ্গীত শেষ হয়ে গেছে ভাই সঙ্গীত শেষ নাকি জি জি মারহাবা বলার সুযোগই পেলাম না আমার রফিকুল ভাই 12টা বাজে এই যে রফিক ভাই আপনাকে বলছি আপনি মাইকটা বন্ধ করেন মাইক বন্ধ করেন বাজারে গিয়ে মাইক চালু রাখলে কি হবে এত সুন্দর সঙ্গীতটা শুনতে পারলাম না আপনার জন্য প্লিজ কাইন্ডলি মাইক বন্ধ করেন আন্দালা আমি বন্ধ করে দিচ্ছি সবার মাইক একটু বাহাবা দিব মাশাআল্লাহ বলবো ভাইয়া কি বলতে পারলাম আমার মাইক গুলো বন্ধ করে দেন এই রফিক ভাই মনে শুনতেছেন কি রফিক ভাই মাইক বন্ধ করেন হাই হাই রে কি অবস্থা শেষ করে ফেলছে আচ্ছা আমার মাইক বন্ধ করে দেন আপনি আচ্ছা দিচ্ছি ভাই শেষ করে ফেলছে কি সুন্দর সঙ্গীতটা শুনতেছিলাম আর কেউ মাইকটা চালু করবেন না আপাতত ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা আছে আরো কত কাজ আছে প্রশ্ন আমার কাছে চলে আসছে অলরেডি আমরা পরীক্ষাটা নিব খুব আভিজাত্যের সাথে কারণ আমরা অনেকে শীট দেখে পরীক্ষা দিই এটা হবে না আমরা ভিডিও চালু করে যতটুকু যার যার পর্দার সহিত পর্দা রক্ষা করে আমরা সুন্দর করে পরীক্ষাও আমরা নিব ইনশাআল্লাহ সেটা পরীক্ষাটা একটু পরে নিব ক্লাস ছোট্ট একটা ক্লাসটা আমরা আগে নিয়ে নিব ইনশাআল্লাহ তিনটা বা দুইটা অফলাইন আর একটা অনলাইন মিলে আছে কমপক্ষে 1.5 সেশন হওয়ার কথা যাই হোক সমস্যা নাই ইনশাআল্লাহ ভিডিও তো হবেই পরে দেখতে পারবে অনেকের ব্যস্ততা আছে এটা কোনো বিষয় না তাহলে আসেন আমরা আমাদের কাজ শুরু করে দেই এখন বিষয় হলো আজকে আমরা এখন ক্লাস দিতে যাচ্ছিলাম প্রত্যেক উপসর্গের ক্লাস আপনারা সবাই জানেন আপনারা জানেন ইনশাআল্লাহ আমরা সেই আলোকে আজকে আমরা লেকচারটা শুরু করে দেব এখন ইনশাআল্লাহ তো ঠিক আছে আমি রেজাউল ভাইকে বলবো যদি অফলাইনে কারো কোনো সমস্যা থাকে আপনি কাইন্ডলি একটু তাদেরকে একটু হেল্প করবেন রেজাউল ভাই আপনি যদি থাকেন আপনি কাইন্ডলি তাদেরকে একটু হেল্প করবেন যদি কেউ সমস্যা ফেস করে কেউ সমস্যা ফেস করলে রেজাউল ভাই হেল্প করবেন ওকে আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে সময়ের বরকত চেয়ে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম খেয়াল করুন সম্মানিত অডিয়েন্স আজকের আমাদের টপিকস হলো উপসর্গ ও অনুসর্গ
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমাদেরকে একটু ধীর স্থির মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু খেয়াল করবেন বিষয়টা। এখানে আমরা সর্বপ্রথম দেখেন উপসর্গ অনুসর্গের বিষয়টা আমাদের এখানে রেডি করাই আছে। আচ্ছা, এটাকে আমরা উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করবেন এখানে উপসর্গ, তাহলে উপসর্গ শব্দটির উৎপত্তি উপশিরিষ যোগ অ। আমরা এটা একটু বড় করে দিই আপনাদের সুবিধার জন্য আপাতত কিছুক্ষণের জন্য। তাহলে উপসর্গ শব্দটির উৎপত্তি হলো উপশিরিষ যোগ অ, এই হলো উপসর্গ। খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা আলাদিনের স্যারের মতো, এটা আপনার লাগবে না। তবে ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় উপসর্গ বলে। আপনার পরীক্ষায় এই জায়গা থেকে একটা মার্ক আপনার উপকারে আসবে, উপকারে আসতে পারে, আপনার কাজে লাগতে পারে। তা সেটা কি? যেমন ইংরেজিতে উপসর্গের ইংরেজি কি? প্রিফিক্স। প্রিফিক্স, আচ্ছা, প্রি মানে পূর্বে, ফিক্স মানে ফিক্স করে দেওয়া। তাহলে পূর্বে যাহা আসে এসে নতুন বাক্য তৈরি করে, নতুন শব্দ তৈরি করে, নতুন অর্থ তৈরি করে, নতুন অর্থের আমাদের কাছে পৌঁছায় দেয়, নতুন অর্থের কাছে। এরকম পূর্বে কিছু তৈরি বসার কারণে সেগুলোকে বলে প্রিফিক্স, বাংলায় বলে উপসর্গ। এটা মনে রাখবেন, এখান থেকে একটা মার্কস অনেক সময় এসে যায়। ব্যাকরণ শাস্ত্রে এটি হলো ধাতুর পূর্বে বসে। আপনার পরীক্ষায় আসবে যে উপসর্গ কোথায় বসে, ধাতুর পূর্বে, ধাতুর পরে, ধাতুর মাঝখানে, নাকি পূর্বে এবং পরে। তার মানে আপনাকে এই জায়গাটা একটু পড়তে হবে। তাহলে ধাতুর পূর্বে বসে, এই জায়গাটা আপনি ফাইন্ড আউট করে নোট করে রাখবেন। ব্যাকরণ শাস্ত্রে এটি ধাতুর পূর্বে বসে। আমরা ধাতু কি সেটা আমরা এর আগে পড়েছি। ধাতুর অর্থ পরিবর্তনকারী অব্যয়, এটা লাগবে না। উপসর্গের কাজ হলো অর্থের সংকোচন। এই যে ভাইয়া, এখান থেকে আপনাকে এই লাইনটা ফাইন্ড আউট করে পড়াশোনা করতে হবে। উপসর্গের কাজ হলো অর্থের সংকোচন, প্রসারণ, পরিবর্তন ও নতুন শব্দ তৈরি করে। তাহলে উপসর্গ কি কাজ করে? উপসর্গ তিনটা কাজ করে। উপসর্গ তিনটা কাজ করে। জি হ্যাঁ মনুল ভাই। জি ভাই বলেন, ভালো আছে? বলেন বলেন। আজকে তো আর হলো না, সম্ভাবনা আজকের বুধবারের সম্ভাবনা মিস, আগামীকালকে কি সম্ভাবনা? মানে আগামীকাল তো আমরা অফলাইনে ক্লাস নেবো, সেখানে যাবো ইনশাল্লাহ, দেখাই দিব এখন, হ্যাঁ, কিভাবে করতে হয়। আজকে যদি নাই পারে তা হোক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে উপসর্গের কাজ হলো অর্থের সংকোচন। ভাইয়া সংকোচন মানে কিন্তু সংকুচিত করা, ছোট করে দেয়া। প্রসারণ মানে শব্দকে বাড়িয়ে দেওয়া। পরিবর্তন মানে এক জায়গা, এক শব্দ থেকে আরেক শব্দে পরিবর্তন ও নতুন শব্দ তৈরি করে। তাহলে উপসর্গের কাজ চারটি: একটি হলো সংকোচন করে, একটি প্রসারণ করে, একটি পরিবর্তন করে, আবার নতুন শব্দ তৈরি করে। আপনাকে এটা বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে এবং এই অনুযায়ী আপনাকে এটা মনে রাখতে হবে। ওকে ভাইয়া, তাহলে সামনে যাই। আমি কিন্তু যখন আপনাকে এমসিকিউ পরীক্ষা দিব তখন উপসর্গের কাজ কোনটি এখান থেকে একটা তুলে দিতে পারি, আবার এনটিএসসিও এটা তুলে দিতে পারে। সামনে দেখেন আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়, প্রাইমারি পরীক্ষা আসতেছে। প্রায় 17,000 প্রধান শিক্ষক সেখানে নিয়োগ করা হবে। এগুলা কিন্তু প্রাথমিক বা প্রাইমারি আপনাদের সিলেবাস। আপনারা যদি এগুলো ভালো করে পড়েন, আর আমরা প্রাইমারির জন্য আপনাদেরকে আলাদা সাজেস্ট করবো। ওটা সার্কুলার দেওয়ার সাথে সাথেই আমরা তখন শিক্ষক নিবন্ধন যদি দেখি দেরি হয়, তখন আমরা এইটাকে নিয়েই প্রাইমারির দিকে ঝুঁকে গিয়ে প্রাইমারির যে অতিরিক্ত সিলেবাস আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করবো বেশি বেশি করে। এমন ভাবে করবো যেন আমার নিবন্ধনও কাজ হয়, প্রাইমারিরও কাজ হয়, কেউ যেন মাহরুম না হয়, এটা আমাদের উদ্দেশ্য। তাহলে দেখেন, উপসর্গের কাজ হলো অর্থের সংকোচন, প্রসারণ, পরিবর্তন, নতুন শব্দ তৈরি করা। এই চারটি আপনি পড়বেন। যেসব অব্যয়সূচক শব্দাংশ স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, তাদেরকে উপসর্গ বলে। আপনার এই যে এখানে কত কথা বলছি, এত কথার দরকার নাই, আপনি শুধু এই এতটুকু, উপসর্গের সংজ্ঞা হলো এটা: ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, তাদেরকে উপসর্গ বলে। আপনি শুধু এতটুকু মনে রাখবেন। ওকে, এখন খেয়াল করেন, এখানে আমরা যা বলছি মোটামুটি এখানে বলা হয়ে গেছে। নিচে নামে রাখেন, আমরা কি পিডিএফে ঢুকছি নাকি? না, পিডিএফে ঢুকি নাই। আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমরা এটাকে একটু বড় করি আপনাদের একটু বোঝার জন্য। ওকে, বড় হয়ে গেছে। এটা নিচে নামবিস না কেন? আচ্ছা, না নামুক নাই। খেয়াল করুন ভাইয়া, বাংলায় তাহলে আমরা কিন্তু এখানে যা বলছি, উপসর্গের কথা বলছি, প্রিফিক্সের কথা বলছি, চারটা কাজ করে সেটা বলছি, এবং উপসর্গের সংজ্ঞা বলছি। এগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট। এখন বাংলায় উপসর্গ তিন প্রকার। একটা হলো তৎসম উপসর্গ। আমরা সচরাচর জানি তৎসমটা হলো বিদেশি
অর্থাৎ অনেক পুরাতন বিষয়। আর খাঁটি বাংলা যেটা আমরা বাংলা বলি সেটা। আর বিদেশি উপসর্গ, কিছু বিদেশি উপসর্গ আছে যেগুলো আমাদের কাছে আসছে, সেগুলো আর কি খেয়াল করেন, আমরা আলোচনার মাধ্যমে ক্লিয়ার করে ফেলবো। তাহলে 1 নম্বর হলো তৎসম উপসর্গ, 2 নম্বর হলো খাঁটি বাংলা উপসর্গ, 3 নম্বর হলো বিদেশি উপসর্গ। পরীক্ষা আসবে ভাইয়া যে বাংলা উপসর্গ কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। ওকে, কি কি? তৎসম, খাঁটি বাংলা, বিদেশি উপসর্গ, এটা আপনাকে মনে রাখতে হবে। সচরাচর এটা আপনাকে মনে রাখতে হবে, এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে, তাহলে সমস্যা হবে না। তাহলে খুব বেশি যদিও না হয়, আপনি এখানে আসেন, উপসর্গের নিজের অর্থবাচকতা নাই। এই যে লাইনটা, এইটা বারবার ফাজিল বলেন বা অন্যান্য যে কোনো ইয়াতে একাডেমিক পরীক্ষাতেও আসে, আবার নিবন্ধনও আসে। পরীক্ষা কিভাবে আসে আমি বলি, এই যে উপসর্গের নিজের কি নাই, উপসর্গের নিজের কি নাই। অপশনে দিবে অর্থবাচকতা, অপশনে দিবে দ্যুতি, অপশনে দিবে অন্যান্য কিছু, এগুলা দিবে। আচ্ছা, আমাকে নাগেশ্বরী ব্যাসের এখানে কেউ আছেন? একটু মাইকটা অন করে বলবেন যে আমরা ভাই ঢুকতে পারছি। নাগেশ্বরী ব্যাসের 1-2 জন ভাই বলেন তো ঢুকতে পারছি, কাইন্ডলি ভাই। ঢুকতে পারছেন নাগেশ্বরী? একজন বলেন যে ভাই আমার নাগেশ্বরী থেকে আসতে পারছি, বলবেন না? মাইকটা অন করে বলেন। আচ্ছা, আছেন। নাগেশ্বরী কেউ নাই ভাই? আছে তো নাগেশ্বরী, তো ওই দেখলাম ইয়াকে সোলাইমান ভাইকে দেখলাম। আচ্ছা, এই যে আরিফ বিল্লাহ ভাই আছে, ওকে ঠিক আছে, মাইক আর চালু করার দরকার নাই, খেয়াল করেন। তাহলে উপসর্গ, না ঠিক আছে, আছে, আর কথা নাই। ওকে ভাইয়া, তাহলে উপসর্গ 3 প্রকার। একটি হলো তৎসম উপসর্গ, 2 নম্বর খাঁটি বাংলা উপসর্গ, 3 নম্বর বিদেশি উপসর্গ। এখানে আমরা উপসর্গের নিজের কি নাই, অর্থবাচকতা নাই। এই অর্থবাচকতাটা এটা অপশনে থাকবে, পরে নেবেন। কিন্তু অর্থদ্যোতকতা আছে, এই জায়গাটাও আপনার পরীক্ষা থাকে, কিন্তু অর্থদ্যোতকতা আছে। দেখেন, তাহলে কি নাই? অর্থবাচকতা নাই, কিন্তু কি আছে? অর্থদ্যোতকতা নাই। এখন অর্থবাচকতা কি, দ্যোতকতা কি, এগুলা শিখে আমরা বাংলিশ হতে চাই না, আমরা বাংলা বিজ্ঞানী হতে চাই না। আমাদের উদ্দেশ্য হলো আমরা টার্ম বুঝতে চাই, কোনটা থেকে আসলে কোনটা আনসার করতে হবে। এখন দেখেন, অর্থাৎ নতুন শব্দ সৃজনের সক্ষমতা আছে, এটা আমরা জানি যে আপনার নতুন শব্দ তৈরি করে দেয় উপসর্গ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হলো, দেখেন উপসর্গের সঙ্গে এখন প্রত্যয়ের কথা বলতেছে ভাইয়া। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হলো, উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পেছনে। গত ক্লাসে আমাদের এই জায়গাটা কিন্তু ক্লিয়ার আছে, প্রত্যয় সম্পর্কে আমাদের পিএইচডি করা আছে ভাই। তাহলে উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হলো, উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে কোথায় ভাইয়া? পিছনে। ওকে, তাহলে পিছনে থাকে। উপসর্গ শব্দের আগে বসে, তাহলে আমরা প্রত্যয় সম্পর্কে জানলাম, পরে বসে। উপসর্গ কোথায় বসে? আগে বসে, সেটাও জানলাম। এখন আমাদের উপসর্গ শব্দের আগে বসে, সেটা আবার বলছে, কিন্তু অনুসর্গ নিয়ে কথা। যেহেতু আজকে আমাদের টপিকসে কিন্তু ভাইয়া অনুসর্গ আছে, উপসর্গ অনুসর্গ। তাহলে আমরা আরেকটু পড়ি। অনুসর্গ প্রত্যয় বিভক্তি শব্দের পরে বসে, 3টা জিনিস শব্দের পরে বসে, মাশাআল্লাহ। একটা হলো অনুসর্গ, দেখেন একটা কি, একটা হলো অনুসর্গ। 2 নম্বরে শব্দের পরে কি বসে? প্রত্যয় বসে। তারপরে বিভক্তি কোথায় বসে? সেটাও শব্দের পরে বসে। চিন্তা করছেন? তাহলে শব্দের পরে বসে দলের ভার, অনুসর্গ, প্রত্যয়, বিভক্তি। আর শব্দের শুরুতে কি বসে? উপসর্গ বসে, বাস শেষ। এইটা নিয়ে আমাদের আর পড়াশোনা নাই। এখন আসেন, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা, এই সংখ্যাটা। তারপরে এখানে একটা সংখ্যা আছে, এই যে এখানে সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা, এই সংখ্যাটা, জি, এই 2টা সংখ্যা ভাইয়া বারবার পরীক্ষা থাকে যে বাংলা ভাষার তৎসম উপসর্গ কয়টি? 20টি। আর যদি বলে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। আমরা বাঙালি মানুষ, বাংলাদেশের মানুষ, তাই আমাদের পাওয়ার ক্ষমতা বেশি, আমাদের উপসর্গ বেশি। তাহলে আপনাকে তৎসম বললে আপনি বলবেন 20টি, আর খাঁটি বাংলা বলবেন 21টি। খাঁটি বাংলা বললে কি বলবেন? 21টি বলবেন। তাহলে তৎসম বললে কয়টি বলবেন? 20টি বলবেন। আর খাঁটি বাংলা উপসর্গ, আপনি এই যে এতগুলো পড়লাম, যদি এখান থেকে নাও আসে, এখান থেকে প্রশ্ন 1000 বার, বিসিএস
শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, পিএসসি আর যত কিছু আছে খালি এই দুইটা থেকে কেন জানি প্রশ্ন করে যে তৎসম উপসর্গ কয়টি। আরে ভাই এটার চেয়েও বেশি করে খাঁটি বাংলা উপসর্গ কয়টি, 21টি। এই দুইটাই আপনার জন্য মাইল ফলক পড়বেন। এখন আসেন, তারপরও আমাদের কিছু পড়া উচিত। তৎসম উপসর্গ আমরা এই যে এখানে লেখছে উপসর্গ শব্দের আগে বসে, এটা আমরা জানি, কিন্তু আমাদের পড়া হলো এই এতটুকু। আপনি সাপের মন্ত্রর মতো করে মুখস্থ করে ফেলবেন, সাপের মন্ত্রর মতো করে মুখস্থ করবেন, এবং ইভেন এটা এখনই মুখস্থ করবেন। কি যে তৎসম উপসর্গ হলো 20টি। কি কি? প্র, পড়া, অপশমনী, অব, অনু, সু, উত, নির, দূর, বিপরী, প্রতি, অভি, অতি, অপি, অপ, উপ, আ, অধি। এখন ভাইয়া এটা প্রশ্ন, এটা মুখস্থ করার একটা শর্ট টেকনিক আছে। আপনি যখন প দিয়ে পড়বেন, প দিয়ে কয়টা আছে সেগুলোকে আলাদা লিখবেন। তারপরে অ দিয়ে কয়টা আছে, অব, অনু, অভি, অতি, অপি, অধি, এ অরে আলাদা করে ফেলবেন। তারপরে বাকিগুলা কিভাবে আছে, সু কয়টা আছে, এভাবে আলাদা করলে আপনি জিন্দিগিতে ভুলবেন না। আর এমনি পড়লে বারবারই ভুলে যাবেন। তো আপনার করণীয় কি? এখন আপনার করণীয় হলো আপনি এখন যেভাবেই পারেন, আপনাকে 60 সেকেন্ড সময় দেওয়া হবে। 60 সেকেন্ড কম হয়ে যায়, তবু আপনি একটু এটাকে মুখস্থ করার জন্য একটু প্র্যাকটিস করেন। সবাই মাইক অন করেই প্র্যাকটিস করেন, তাহলে বুঝবো কে পড়তেছেন কে পড়তেছেন না। আমি আবার মাইক বন্ধ করে দেবো এখনই। তৎসম উপসর্গটা আপনার মুখস্থ আছে, পড়া কিন্তু খুব কম। শুকরান, জাযাকাল্লাহ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। জি জি সবাইকে ধন্যবাদ। জি জি সবাইকে ধন্যবাদ। আমরা একটু আবারও মিউট করে দিই, আমরা আমাদের আগের জায়গায় আবারও চলে যাই। জি ভাইয়া, তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা পড়েছেন, সময়টা নষ্ট করেন নাই। আল্লাহ আপনাদের এই পরিশ্রমটাকে আল্লাহ পাক যাচাই খায়ের দ্বারা, বরকত দ্বারা ভরপুর করে দিই। এখন তৎসম উপসর্গ আমরা পড়েছি প্রপড়া, অপশমনী, অব, অনু, সু, উত, নির, দূর, বিপরী, প্রতি, অভি, অতি, অপি, অপ, আ, অতি। ভাইয়া পরীক্ষা কেমনে থাকবে? পরীক্ষা থাকবে তৎসম উপসর্গ নিচের কোনটি, সেখানে এখান থেকে একটি দিবে, তারপরে খাঁটি বাংলা উপসর্গ থেকে হয়তো 2টা দিবে, বিদেশি উপসর্গ থেকে হয়তো একটি দিবে। এইভাবে দিয়ে আপনাকে এগুলা কনফিউশন লাগাই দিবে, তখন আপনাকে এটা সঠিকভাবে আনসার করতে হবে। তো ঠিক আছে ভাই, সামনে আমরা একটু দেখবো খাঁটি বাংলা উপসর্গ। এটা বারবারই পরীক্ষায় থাকে, আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। বাংলা ভাষার কিছু কিছু অব্যয় জাতীয় শব্দ বা নাম শব্দে পূর্বে যুক্ত হয়, তাহলে খাঁটি বাংলা উপসর্গ কোথায় যুক্ত হয় সেটাও বলে দিয়েছে। বাংলা ভাষার কিছু অব্যয় জাতীয় শব্দ নাম শব্দের পূর্বে যুক্ত হয়। কোথায় যুক্ত হয়? নাম শব্দের পূর্বে যুক্ত হয়, এটা আপনি পড়বেন। আর ভাইয়া এই যে এই জায়গাটাও যদি আপনি না পড়েন, পরে গরিব হয়ে যাবেন, আবার সেই দিন বলবেন যে আখতার ভাই এটা আমাদেরকে সহজ করে দেয় নাই, সহজ করে দেয় নাই। তো বিষয়টা খেয়াল করেন, এই জায়গাটা যে তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ তৎসম শব্দের আগে বসে ভাইয়া, এটাও আপনাকে এই বেসিকটা জানতে হবে। বাংলা উপসর্গ বাংলা ভাষার কিছু কিছু অব্যয় জাতীয় শব্দ নাম শব্দের পূর্বে যুক্ত হয়, এই বেসিকটা আপনাকে জানা রাখতে হবে। এখন ভাইয়া এদের খাঁটি বাংলা উপসর্গ বলে, তাহলে কাদেরকে খাঁটি বাংলা উপসর্গ বলে এটা আপনি তেমন জরুরি না। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি, এবং কার পূর্বে বসে এটা একটু মনে রাখবেন। আর এগুলা কি ভাইয়া? এগুলা হলো এই যে এগুলা আপনাকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কি সেটা? এইটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের তৎসম থেকেও খাঁটি বাংলা উপসর্গ আমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসেন তাহলে আমরা পড়ি। আমি একবার পড়ি দিই। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কুদ, কু, শানি, পাতি, বি, ভর, রাম, স, সু, হা।
স সু হা। এটা আপনাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। অ ঘ অস অনা আ আর আন আব ইতি উন কুদ কু শানি পাতি বি ভর রাম স সু হা। পরীক্ষার হলে সুন্দর করে স দিয়ে রাখবে, দিয়া বলবে এটা কোন উপসর্গ, সেদিন আমরা গরিব হয়ে যাব। হা দিয়ে বলবে এটা কোন উপসর্গ, হ্যাঁ, আ দিয়ে বলবে কোন উপসর্গ, আমরা পারবো না। এই জন্য কাইন্ডলি এটা মুখস্থ করে ফেলেন। আমরা আবারও আপনাদেরকে 60 সেকেন্ড সময় দিলাম, কতটুকু হয় হোক, মেমোরাইজ, খালি একটু প্র্যাকটিস করেন, জি প্র্যাকটিস করেন। ওকে, শুকরান শুকরান শুকরান, জাযাকাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আপনারা অনেক 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 অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ, অনেক অ্যাক্টিভ, আপনাদের আগ্রহ অনেক বেশি। হ্যাঁ, তো আমরা তৎসম উপসর্গ 20টি সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, বাসায় আপনারা পড়ে ফেলতে পারবেন। তারপরে খাঁটি বাংলা উপসর্গ 21টি, সেটাও আপনারা ঠোঁটস্থ করে ফেলবেন। এখন আসেন ভাইয়া বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ এখানে একটু খেয়াল করবেন। ফার্সি উপসর্গ 10 মিনিট আছে না, আমাদের লাগবে না এত সময়, আমরা আবার পরীক্ষা নিব একটু পরে। খেয়াল করেন, ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, উর্দু, হিন্দি উপসর্গ। আপনারা ভয় পাওয়ার কিছু নাই, আপনাদের মূল পড়া হয়ে গেছে, বেসিক কমপ্লিট, উত্তরসম আর খাঁটি বাংলা পড়ে ফেলছেন, আর কিছুই লাগবে না। এখন এই যে 4টা আছে, এই 4টার ভিতরে সবচেয়ে বেশি আরবি উপসর্গ এটা পরীক্ষায় বারবারই দিয়ে দেয়। এই 4টি বারবার পরীক্ষায় দিয়ে দেয়, এটা আপনারা একটু মনোযোগ দিলেই হয়ে যাবে। আম খাস লা বাজে গড় খয়ের, আম খাস লা বাজে গড় খয়ের, এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে লা, এই লাটা পরীক্ষা থাকে। লা বাজে পরীক্ষা কম আসে নেই। এই যে আম খাস এটা মাঝে মাঝে দেয়, তবে লাটা খুবই ইম্পর্টেন্ট। দিয়া বলবে, লা দিয়া বলবে এখানে কোনটি আরবি উপসর্গ, এখানে আপনার তৎসম দিবে, এগুলা দিবে, দিয়ে এটা দিবে, তো আপনাকে পারতে হবে সেই দিন। আর ফার্সি উপসর্গ যদি আপনি আসেন, এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও আমাদের পরীক্ষা প্রশ্ন আসে, এই জায়গাটাও আপনি ছেড়ে দেওয়ার সুযোগ নাই, এখানেও গুরুত্বের সাথে পড়তে হবে। যেমন কার, দর, নিম, ফি, বদ, বে, কম, না, হোস, বদ। এখানে যদি বলেন যে 1000% ভাইয়া সাজেশন দিবেন, হ্যাঁ দিব ভাইয়া, সেটা হলো এটা নিম। নিম রাজি পরীক্ষা দিবে, নিম রাজি দিয়া বলবে এখানে যে উপসর্গটি ব্যবহার হয়েছে এটা কি উপসর্গ, তৎসম, খাঁটি বাংলা উপসর্গ, ফার্সি নাকি আরবি? নিম। তাহলে নিম রাজির নিম ফার্সি উপসর্গ, আর বাকিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনারা এক নজর খালি দেখে রাখবেন, হয়ে যাবে। ইংরেজি উপসর্গ ফুল, হাফ, হেড এখানে আছে, এগুলো আপনারা দেখতে পারেন, ফুল, হাফ, হেড, সাপ, তেমন লাগবে না। আর এই যে উর্দুর একটা মাত্র হর আছে, এই হরটা আপনি করবেন, একটা মাত্র হর। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ উপসর্গগুলো অলরেডি হয়ে গেছে, আমাদের উপসর্গগুলো হয়ে গেছে বলা যায়। তো বিষয়টা হলো উপসর্গ, তৎসম উপসর্গ, তারপরে খাঁটি বাংলা উপসর্গ, তারপর বিদেশি উপসর্গ, মোটামুটি 4 প্রকার, এগুলো আমরা মোটামুটি আলোচনা করেছি, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এই যে ফার্সি উপসর্গর এই যে বে হবে না, এটা পে হবে কোনটা ভাইয়া? এই যে কার, দম, নিম, ফি, তার বদের পরে। আচ্ছা, এটা তো বেদে আছে, আমার রেজাল্ট ভাই দিয়েছে, আমি আর চেক করতে পারিনি যদিও। এটা যদি আপনার সন্দেহ হয়, ডাউট করেন, তাহলে একটু চেক করে নেবেন চ্যাট জিপিটি থেকে। হ্যাঁ, তারপর আমরা তো আছি গ্রুপে, হ্যাঁ, আশা করি ভুল নাই, হ্যাঁ আশা করি ভুল নাই। তো ঠিক আছে, আপাতত এটা পড়ে নিবেন। তাহলে আমাদের কিন্তু মূল যে ক্লাসটা, এই জন্য আমি আমার অফলাইন বেস ক্লাসে ডাকিও নেই, বলছে আসার দরকার নেই,
কষ্ট করে। এই জন্য যে এটা আমরা অনলাইনে যদি হয়ে যায়, অনেকে 90 টাকা 100 টাকা ভাড়া দিয়ে আসেন, খামাখা এত কষ্ট করে এসে এতটুকু সার্ভিস নিয়ে যাবেন। এই জন্য আমরা মাঝে মাঝে বলি কিছু কিছু ক্লাস অনলাইন মুখী করেন, তাহলে আপনাদেরও সাশ্রয়ী হইলো, বাসার সময় দিতে পারলেন, জটিল কঠিন ক্লাসগুলো চলে আসেন বাসায়। আমি এটা সবসময় দাওয়াত দিই, ওনারা এটাকে হয়তো অন্য মনে করে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে। তো দেখেন এখন যেহেতু আমাদের অনুসর্গ আছে, ইনশাআল্লাহ অনুসর্গে আমরা আসি। কি আব্দুল মজিদ ভাই কিছু বলছেন? না, বললাম যে মাঝে সমস্যা হলে ডাকবেন, আমরা অনলাইনে আসবো মাঝে মধ্যে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফলাইনে যে ছোটটা ক্লাস অফলাইনে করে যেতেন, খরচ হইতো হচ্ছে, মাঝে মাঝে রিল্যাক্সও পাইতেন। আচ্ছা হোক, আমি বুঝে শুনে ডাকবো মাঝে মাঝে। অনুসর্গ দেখেন, না না আপনাদের জন্য সব সময়ের জন্য অনলাইন দরজা খোলা। আপনারা ভর্তি হন তো কি হয়েছেন, বিশ্বাস করেন, আপনারা যদি বলেন এখনই সব গ্রুপে দেওয়ার জন্য, আমি এখনই অ্যাড করে দেবো, কিন্তু অ্যাড করা আর না করা সমান। আপনাদের জন্য পুরো এই অনলাইন পুরো বেস্টে আপনাদের জন্য খোলা। হ্যাঁ সত্যি কথা। দেখেন অনুসর্গ, বাংলা ভাষার যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তি ন্যায় বাক্যে ব্যবহৃত হয়, বাক্যে অর্থ প্রকাশ করতে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ বলে। আহামরি এত বড় লাইন পড়ে আপনার ব্রেনের ন্যূনতম ক্ষতি করার কোনোই মানে নাই। আপনি এখান থেকে গরিব স্টাইলে শুধু এই লাইনটা পড়বেন, অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম কি? বাস, অনুসর্গের অপর নাম কি এটা পড়বেন। কর্মপ্রবচনীয় শব্দ বিভক্তি শব্দের সাথে মিলে যায়, কিন্তু অনুসর্গগুলো কখনো প্রাতিপাদিকের পরে বসে। এই যে অনুসর্গ আমরা জানি পরে বসে, কিন্তু প্রাতিপাদিকের পরে বসে, এটা একটা নতুন কোশ্চেন, এটা আপনি পড়বেন। যে আমি 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 আমার পরীক্ষাতে দিব যে অনুসর্গগুলো কখনো কখনো কার পরে বসে, ধাতুর পরে, প্রাতিপাদিকের পরে, নাকি প্রাতিপাদিকের আগে, নাকি নামপদের আগে, আমি দিয়ে দিব। আবার কখনো বা কে এবং র বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। এই জায়গাগুলো আপনি একটু সুন্দর করে ফাইন্ড আউট করে নোট করে পড়বেন, কখনো র বা এর বিভক্তিযুক্ত শব্দ পরে। তাহলে আমরা অনুসর্গ সম্পর্কে ছোট্ট ধারণা হয়ে গেছে। অনুসর্গ আমাদের জন্য সাজেশন না, অনুসর্গ পরীক্ষা আমাদের জন্য খুব একটা আসে না। আমাদের উপসর্গ ওই যে বলছি অতটুকু আপনার জন্য যথেষ্ট। ভাইয়া দেখেন, বিনা দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, প্রাতিপাদিকের পরে বসেছে। এখানে খেয়াল করেন আপনার, এখানে কোনটা, এখানে কোনটা আমাদের মানে অনুসর্গ, সেটা এখানে বলছে। তাহলে বিনা দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আবার এখানে বলছে, তাহলে এই যে বিনা, এই যে আগে কিন্তু বিনা লিখে দিছে ভাই, এই যে বিনা এটা কিন্তু আমাদের বলেন তো কি? হ্যাঁ, এই যে বিনা এটা কিন্তু অনুসর্গ। এটা কোথায় বসছে? এই যে দুঃখ বিনা। তাহলে দুঃখ এটা হলো একটা নামপদ, এই নামপদের পরে আপনার এই যে বিনা বসছে, তার মানে প্রাতিপাদিকের পরে বসছে। তারপর কি শনে, ময়ূরীর শনে নাচিতে ময়ূর। এই যে ময়ূরীর র এর আমরা যখন কারক পড়াবো তখন আপনি ক্লিয়ার হবেন, এটা ষষ্ঠী তৎপুরুষ ষষ্ঠী বিভক্তি যুক্ত শব্দ, এই র এর পরে বসছে শনে। এগুলো হাজারো কথা আছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এই জন্য আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না। তবে পরীক্ষার হলে মাইকগুলো একটু কাইন্ডলি বন্ধ করবেন। দেখেন পরীক্ষার হলে এরকম করে পরীক্ষা আসবে, আমরা অনেক সময় পারবো না। কি সেটা? যে নিচের কোনটি অনুসর্গ, নিচের কোনটি অনুসর্গ, যেমন দ্বারা দিয়ে দিয়ে কর্তৃক, বিনা বিনে বিনি, বিহনে ব্যতীত জন্য জন্য, মাঝে মাঝারের মধ্যে ভিন্ন, পরে পর, পাশে হইতে, হাতে হাতেকে, সহিত সাথে, শনে প্রতি পানে, তরে নামে মত নিকট, অধিক পক্ষে অপর অধিক হেতু, পর্যন্ত অপেক্ষা সহকারে ভিতর সঙ্গে। ভাইয়া এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা কেউ মুখস্থ করতে দেয় 1 মিনিট নষ্ট করবেন না, তাহলে লস হবে। তবে পরীক্ষার হলে যদি দেয় যে নিচের কোনটি অনুসর্গ, এখান থেকে একটা দিল আর উপসর্গ থেকে 3টা দিল, তখন যেন আপনি পারেন সেই রকম একটু ধারণা রাখবেন। সেই রকম ধারণা রাখতে পারলেই আপনার জন্য জাস্ট এনাফ। 2 মিনিট 57 সেকেন্ড সময় আছে। আমরা এখান থেকে একটু কারেকশন দেখি, অনেকগুলো প্রশ্ন আছে, এত কারেকশন আমরা করব না, যেহেতু আপনারা এগুলো সময় পাবেন, বাসায় পড়তে পারবেন। এগুলো রেজাল্ট ভাই অনেক সুন্দর করে নির্ভুল করার অনেক চেষ্টা করেছেন, এই জন্য তার জন্য আমরা অসংখ্য দোয়া করি। আপনারা পড়ে নেবেন, আমরা পরীক্ষায় চলে যাবো একটু কিছুক্ষণের মধ্যেই। দেখেন বাংলা উপসর্গ, খেয়াল করেন, বাংলা উপসর্গ। হ্যাঁ, বাংলা উপসর্গ কয়টি দেখি কে পারে। ও বা এখানে দেখানো আছে, থাক। তারপর বাংলা ভাষা সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। বাংলা 21টি। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? অব্যয় জাতীয় শব্দাংশ। ওকে, এখন আসেন স্কুল। কোন অব্যয় বিশেষ সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভিন্ন কাজ করে? সংযোজক অনুসর্গ।
আচ্ছা, বিভক্তির কি বলছে? অব্যয় বিশেষ্য সর্বনাম পদের পরে, ভাই পরে বললে অনুসর্গ, পরে বললে কি ভাই? অনুসর্গ। আচ্ছা, বিগত সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্নাবলী উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য অব্যয় ও শব্দাংশ, নতুন শব্দ গঠনে, নাকি ভিন্ন অর্থ প্রকাশে? পারবেন কেউ? ভিন্ন অর্থ আচ্ছা, এগুলো আপনারা আমাদের আচ্ছা উত্তর শীট দেওয়া আছে, আপনারা সেখান থেকে পড়বেন। দেখেন যেটা আমাদের সহজ মনে হয় সেটা দেখেন। দেখেন এই যে ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় কি বলে? পারবেন না? উপসর্গ কোথায় বসে? বাক্যের মধ্যে, শব্দের পরে, বাক্যের পূর্বে, শব্দের পূর্বে। শুরুতে হ্যাঁ, শুরু। মামুর বেটা শুরুতে অপশনাল আই যে, আপনাকে পূর্বে বলতে হবে। হ্যাঁ, বাংলা ভাষায়। আচ্ছা, বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ আছে? বাংলা ভাষায় 3 প্রকার। আচ্ছা, কার অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে? আচ্ছা, উপসর্গের ইংরেজি কি? দেখেন পারেন কিনা। শব্দ বা ধাতুর পূর্বে যে শব্দাংশ যুক্ত হয় নতুন শব্দ গঠন করে ওই শব্দকে কি বলে? আচ্ছা, কথা বলতে বলতে লাইনটা কেটে যাবে, তখন আপনারা বলবেন যে এটা আবার কি হইলো। হ্যাঁ, হঠাৎ কেটে যাবে। আমরা এই জন্য হঠাৎ কেটে যাওয়ার আগে নিজেরাই মানসিকভাবে প্রিপারেশন নেই। আমরা একটু পড়া থেকে স্টপ থাকি। আমরা ওটা লিঙ্কটা আসলে আমরা প্রথমে 10 মিনিট পড়াশোনা করব। 10 মিনিট পড়াশোনা করার পর আমরা পরীক্ষায় সবাই ভিডিওটা ওপেন করে পরীক্ষা দিব। আমরা কেউ, বিশ্বাস করেন, কেউ আমরা নকলের সহায়তা নিব না। আল্লাহর উপর ভরসা করে, নিজেকে ওয়াদাবদ্ধ করে, কোনো নকলের সহযোগিতা না নিয়ে যা পারবেন তাই অ্যান্সার করবেন। এখানে কম্পিটিশন আছে, ফার্স্ট সেকেন্ড থার্ডের অনেক কম্পিটিশন আছে। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা ভাই, আমার একটা প্রশ্ন আছে ভাই। বলতে বলতে কেটে যেতে পারে, বলেন ভাইয়া। ভাই, এই যে প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণে আলোচিত হয়, এটা তো সঠিক অ্যান্সার